পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার 22টি তাজা বলবোমা। কালিয়াচকে ফের অশান্তির ছায়া। সোমবার সকালে চাঞ্চল্য ছড়ালো ধুরিটোলা গ্রামে। একটি পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হলো একেবারে তাজা 22টি বলবোমা। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে সমগ্র এলাকায়। ওর বাবা ও 15 বছর আগেই চলে গেছে ওখানে, আর একটা ছেলে থাকতো, ও 10 মাস আগেই চলে গেছে, 10-11 মাস আগেই বাড়ি বন্ধ করে তালা লক করে চলে গেছে। কেন ওরা এখান থেকে চলে গেছে? ওখানে জমিন টমিন কিনেছে, ঠিক আছে, ওখানে বাড়ি ঘর করে নিল। এখানে কি কোনো রকম ঝামেলা ছিল? না তো। এই যে কি ঘটনা আজকে বলতেই পারবো না আমরা কি ঘটনা আছে, কি করে বলবো আমরা। সকালে দেখলাম পুলিশ এসে হাজির, তারপরে দারোগাকে বললাম কিছুক্ষণ দেখার পরে কি ব্যাপার, আপনারা অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছেন, এখানেই বসে আছেন। তো বলল কি বুঝতে পারবেন কিছুক্ষণ পরে। তারপরে কে ফের আবার ফোন করলো আমাকে, কি হয়েছে, আমরা তো কিছুই জানি না। আর একটা ছেলে থাকতো, ও 10 মাস আগেই চলে গেছে তালা লক করে। দেখতেই পাচ্ছেন টিন টান সব পড়ে আছে আর এইটাই। স্থানীয় সূত্রে জানা যায় প্রায় 10 মাস ধরে বাড়িটি ফাঁকা অবস্থায় পড়ে রয়েছে। বাড়ির মালিক সপরিবারে মালদার অন্য থানা এলাকায় বসবাস করছেন। এদিন সকালে সন্দেহভাজন 3টি জার এই বাড়ির ভেতরে রাখা আছে বলে খবর পায় কালিয়াচক থানার পুলিশ। সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। তল্লাশির পর ওই জারগুলোর ভেতর থেকে পাওয়া যায় মোট 22টি বলবোমা। খবর ছড়িয়ে পড়তে ঘটনাস্থলে ভিড় জমায় আশেপাশের মানুষ। এলাকা ঘিরে ফেলে। খবর দেওয়া হয় দমকল ও বম্ব স্কোয়াডকে। তাদের উপস্থিতিতেই বোমাগুলি উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা হয়। আমার পাড়াতে শুনলাম বম ছিল, পুলিশ প্রশাসন এসে বমগুলোকে উদ্ধার করে বাস্ট করেছে। 22টা বম ছিল। সেই কার বাড়িতে, ওই বাড়িতে কেউ থাকতো না, নিখিল মিলিটারির বাড়ির পাশেই বাড়ি। ওটা আমরা শুনলাম, শুনে গিয়ে পুলিশ প্রশাসনে এসে সে বমটাকে এই যে জঙ্গলে নিয়ে এসে বাস্ট করে। কটা ছিল? 22টা। কতদিন থেকে নেই ওরা বাড়িতে? কতদিন থেকে বলতে গিয়ে ওরা ছিল জমি টমি বিক্রি করে, ওরা নাকি ওই বুলবুলিতে গেছে। মাঝে মধ্যে আসছে, ছেলেরাই আসে আবার চলে যায়। কে বা কারা পরিত্যক্ত ওই বাড়িতে বিপুল পরিমাণে বোমা মজুত করেছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। ঘটনার পর থেকে গোটা এলাকায় চরম আতঙ্ক ছড়িয়েছে। মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট, পুরুলিয়া টুডে।